হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহানাজ রুমা আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। আজ বৃষ্টি পড়তেছে, তাই যেমন খিচুড়ি ও মাংস রান্না করতেছি, তেমনি বৃষ্টির দিনে মনের ভিতর অনেক কথা নাড়া দেয়, যা নিজে নিজে উপভোগ বা পূরণ কোনোটাই করা সম্ভব না। তাই আমার ভাবনা কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলে যদি কারো কাজে আসে, তো আমার ভাবনার কথাগুলো হলো, অন্যকে দুঃখ দেবেন না। আমাদের জীবনে অর্ধেক দুঃখ আসে আমরা অপরকে দুঃখ দেয় বলে, বাকি অর্ধেক দুঃখ আসে অন্যরা আমাদের দুঃখ দিতে চায় বলে। অন্যকে দুঃখ না দিলে আমাদের অন্তত অর্ধেক দুঃখ কমে যায়। অনেক সময় আমাদের প্রিয়জনেরা আমাদের আচরণে দুঃখ পান। আমরা আমাদের মতো থাকবো, কিন্তু আমাদের আচরণ আমাদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো হতে পারে না। বনে যেসব প্রাণী যৌথবদ্ধভাবে বাস করে, তারাও গোষ্ঠীর সাথে উপযোগী আচরণ করে। যেমন নিজেদের মধ্যে লড়াই করে না, বিপদের সময় শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের রক্ষা করে। কিন্তু মানব সমাজ ব্যক্তি স্বার্থের কারণে হার মানিয়ে দেয় পশুকেও। পরিবারের কথা, বাবা মায়ের কথা ভাবে না। ছেলে মেয়ে বড় হলে বিভিন্ন কারণে বাবা মায়ের সঙ্গে সংঘর্ষ হয়। বিয়ের পর সংঘর্ষ হয় স্বামীর সঙ্গে স্ত্রীর, অথবা শ্বশুর শাশুড়ির সঙ্গে বউয়ের। পরিবার ভাঙ্গে। প্রতিটি দিন কাছের মানুষগুলো বদলে যাচ্ছে। আপনি অপরকে সুখী করার আন্তরিক চেষ্টা না করলে নিজে সুখী হতে পারবেন না। দেশে এখন প্রচুর বিত্তমান মানুষ আছে, কিন্তু চিত্তবান মানুষ কমছে, তাই সুখও কমছে। তাই যথাসম্ভব অকারণে অন্যকে দুঃখ দেবেন না। একটু ভালো ব্যবহার করলে যদি অন্য খুশি হয়, তাহলে ভালো ব্যবহার করুন। কাউকে অযাচিত উপদেশ দিতে যাবেন না। কাউকে বদলানো আপনার দায়িত্ব নয়। আপনি ধর্মগুরু, শিক্ষক কিংবা কাউন্সিলর নন। অন্যকে তার মতো থাকতে দিন। অসংখ্য দুঃখ আমরা অন্যকে দিচ্ছি। আমাদের নৈতিক ব্যবহার, আবেগ বর্জিত আচরণ, সৌজন্যহীন সাক্ষাৎকার, আন্তরিকতা নেই, হৃদয়ের উত্তাপ নেই। প্রাথমিক সম্পর্কগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ মায়ের ভালোবাসা, ভাইয়ের স্নেহ, বাবার নিরাপত্তা, কাজিনদের আন্তরিকতা। আপনারা আমার কথাগুলোর সাথে আপনাদের জীবনের কিছুটা অংশ মিলিয়ে দেখবেন, কিছুটা মিল খুঁজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।